চলে এলাম আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি দেখাবো এইরকমই এসটি দিয়ে কিভাবে সহজে একটি হাই ভোল্টেজ পাস করতে পারেন, আর সেটা কিভাবে সম্ভব আর কি কি লাগবে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। আর এটাতে মিনিমাম আপনাদের 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত আপনারা দিয়ে চালাতে পারবেন। এটা হচ্ছে একদম হাই ভোল্টেজ পাস করানোর জন্য। তো লাগছে আমাদের এরকম একটি মসফেট বা ট্রানজিস্টর। এটা হচ্ছে 5200, আর লাগবে একটি রেজিস্টার। তো এখানে 5200 ট্রানজিস্টর বা মসফেট লাগছে। আপনারা 54N দিয়েও করতে পারেন। তো আমাদের এরকম একটি 1 রেজিস্টার লাগছে, আর লাগছে এরকমই কিছু দুখানা তার। তো এখানে আপনারা যে কোনো তার দিয়ে করতে পারেন। তো আমি এখানে এই যে দুখানা তার দিয়ে দেখাচ্ছি। তো আপনারা এখানে তামার তার ব্যবহার করতে পারেন, এখানে অ্যালুমিনিয়াম তারও ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে এখানে একটি কয়েল তৈরি করতে হয় তো সেটা দেখাচ্ছি। তো প্রথমেই একটি তার নিয়ে এখানে আমাদের কয়েল তৈরি করতে হবে। তো এইভাবে আমরা প্রথম তারটা 6টা বের দিয়ে দেব। তো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কিপ করে দেখবেন না, কারণ এখানে মেন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো মিস করে যাবেন। তো এইখানে দেখুন আমি দু কালার তার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়। তো এখানে আরেকটা তার দিয়ে ফিরে 6 টান মেরে নেব। তো এইভাবে আপনারা 6 টান বা 6 করে 12 টান মেরে নেবেন। নিয়ে এই তারটাকে ভালো করে আটা দিয়ে লক করতে পারেন, আর এরকম টাই দিয়েও করতে পারেন। তো আমাদের এইরকমভাবে কয়েলটা তৈরি করে নিতে হবে। তো মাঝখানের এই কানেকশান আর দুই দিকে দুটো কানেকশান পুরো সেমভাবে করে নেবেন। এবারে আমাদের এই যে ট্রানজিস্টর, এইখানে একটি যে রেজিস্টার আছে, এই রেজিস্টার দিয়ে একদিকে কানেকশান করে নিতে হবে। তো এটা অতিরিক্ত হাই ভোল্টেজ, আপনারা খুব সতর্কভাবে কাজ করবেন, কারণ এখানে শর্ট লেগে যেতে পারে। আর এই যে ট্রানজিস্টর এটা লাগাবেন, আপনারা হিট সিঙ্ক দেবেন, নাহলে একটা হিট হবে। আর এইখানে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা আপনারা আরও বেশি মানেরও দিতে পারেন। তো কানেকশানটা এরকমই হবে দেখুন। আর এবারে আমাদের ব্যাটারি কানেকশান কোথা থেকে দেবেন তো দেখে নিন। এই যে মাঝখানের পয়েন্ট আছে, এখানে প্লাস পয়েন্ট হবে। আর ট্রানজিস্টর যে একটা কানেকশান বাদ আছে, এখান থেকে মাইনাস কানেকশান হবে। তো এখানে আপনারা যত বেশি ভোল্টেজ দেবেন তত স্পার্কিং জোরে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ।
তো আমাদের এইরকমই কানেকশানটা করে নিতে হবে। তো প্রথমে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে 12 ভোল্ট কানেকশান দিয়ে দেখিয়ে দেব। তো এটা কানেকশান দেওয়ার সময় খুব সতর্কে থাকবেন। তো এখানে হিটসিং ব্যবহার করবেন, আমি অল্প সময় দেব বলে হিটসিং ব্যবহার করিনি। তো এটা প্লাস আর মাইনাস কানেকশান করে নিচ্ছি। তো দেখুন এখানে ব্যাটারি ভোল্টেজ কম আছে, যার জন্য কানেকশানটা একটু কম হচ্ছে। তো আমি লাইটটা লিভিয়ে দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে হাই ভোল্টেজ পাস হচ্ছে। তো আমি লাইটটা লিভিয়ে দিয়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা হাই ভোল্টেজ দেখুন। তো এখানে আমি 12 ভোল্ট কানেকশান দিয়ে দেখিয়ে দেবো, আরও স্পার্কিং আরও জোরে হবে। তো এটা গেল 3 ভোল্টেজ। তো আমি এখানে 12 ভোল্ট কানেকশান করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন স্পার্কিং কত জোরে হচ্ছে দেখুন। এই দেখুন কতটা হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে। তো এখানে হাতে লাগাবেন না, অনেকটা দূর থেকে কানেকশান করছে দেখুন। এখানে হাই ভোল্টেজ খুব জোরে ঝাটকা লাগতে পারে, খুবই সতর্কভাবে কাজ করবেন। তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।